আমরা দেখুন আজকে একটি অতি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সামনে এসেছি। এই একটা যে এক্স টুইটার হ্যান্ডেলে বিজেপি বেঙ্গলের টুইটারে একটি পোস্ট করা হয়েছে, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন কি আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে একদম ডিটো সারদা মায়ের মতন বসিয়ে মুখটা মমতা ব্যানার্জির মতো লাগিয়ে দিয়েছে এবং এখানে কিছু কটু কথা বলা হয়েছে। আমি মদনেরও মা, হাকিমেরও মা। আপনারা হয়তো জানবেন মদন মিত্র, যেটাকে হিন্দুদের একটা মুখ বানানো হয়েছে, আর হাকিম সাহেব যিনি কিনা কলকাতা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, ওনাকে মুসলমানে ফেস করা হয়েছে। এখানে বলা হয়েছে যে আমি কিন্তু মদনের স্ত্রী নাকি হাকিমের দ্বারা ধর্ষিত হয়। এখানে দেখুন লেখা আছে, কিন্তু ভোটের জন্য আমি অন্যদিকে তাকাই যখন মদনের স্ত্রী হাকিম দ্বারা ধর্ষিত হয়। এটা কী ধরনের পোস্ট? আপনারা বলুন, আপনারা যারা পলিটিক্যালি ইন্টারেস্টেড বা না ইন্টারেস্টেড, এই ধরনের সারদা মায়ের একটা স্কেচ করে সেটাকে মুখ্যমন্ত্রীর মুখ বসিয়ে এরকম একটা হিন্দু মুসলমানের খেলা এখানে বিজেপি বেঙ্গল যে খেলতে চাইছে, সেটা কতখানি এটা গ্রহণযোগ্য? আবার দেখুন, এখানে অনেক পোস্টই আমি যা স্ক্রল করছিলাম দেখতে পাচ্ছি, এখানে বিভিন্ন রকম পোস্ট করা হয়েছে, বিভিন্ন রকম মানে বাজে বাজে পোস্ট, যেখানে বলা হয়েছে মেয়েদের ইজ্জত 1,000 টাকায় বিক্রি হয়। এটা কী ধরনের মানসিকতা মিস্টার সুকান্ত মজুমদার? আর এখানে বেঙ্গল বিজেপি দেখুন, উনি নাকি অসুস্থ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে বিছানায় শুয়ে শুয়ে বিভিন্ন নেতা মন্ত্রীদের সাথে মিটিং করছেন, সবাই দেখতে আসছেন, সহমর্মিতা জানাচ্ছেন। তো উনি যদি এতই অসুস্থ, তাহলে হসপিটালে কেন ভর্তি হলেন? কেন লোকজন নাকি এত দেখার জন্য শোবাজি করছেন? একটা যদি কোনো মুভমেন্ট লড়তে গিয়ে অসুস্থ হয়ে পড়েন, তিনি কিসের নেতা? উনি তো এসির ঘরে থাকতেই পছন্দ করেন। এখন শুভেন্দুর সাথে ডিগবাজি খেতে চাইছেন, শুভেন্দু সাথে অধিকারীর সাথে ওনার একটা কম্পিটিশন দেখতে পাচ্ছি। আর এই যে এই লোকটাকে দেখুন, এই লোকটা সবথেকে সুবিধাবাদী। হ্যাঁ, সৌরভ গাঙ্গুলি। এদিকেও খাবেন, ওদিকেও খাবেন, তৃণমূলেরও খাবেন, বিজেপিরও খেতে চাইবেন, সিপিএমেরও খেয়েছেন অনেক আগে। ইনি দেখুন, যখন রাজারহাটে একটা বড় জমি দেওয়া হয়েছে, শালবনিতে না কোথাও কোনো ফ্যাক্টরি খুলবে, সেই ফ্যাক্টরির কথা কেউ জানে না আজ পর্যন্ত। তৃণমূলেরও উনি পা চাটবেন, আবার বিজেপিরও পা চাটবেন। এই দেখুন, সুকান্ত মজুমদার শুয়ে শুয়ে নাটক দেখছেন, এসি ঘরে বসে বসে ওনার সেবা শুশ্রূষা চলছে, নেতা মন্ত্রীরা দেখতে আসছেন, গভর্নর পর্যন্ত ছুটে গেছেন পা চাটাচাটি করতে। দেখুন কী ধরনের এখানে হচ্ছে। ইনি অসুস্থ, এই ভদ্রলোক সুকান্ত মজুমদার তিনি অসুস্থ, এবং উনি নাকি পুলিশের গাড়িতে বনেটে উঠে প্রতিবাদ করতে গেছেন, লাফালাফি করতে গেছেন, মারামারি করতে গেছেন, বনেট থেকে পড়ে অসুস্থ হয়ে গেছেন। এবং সেই লোকটাকে নিয়ে এত বাড়াবাড়ি, হসপিটালে দৌড়াদৌড়ি, এই হসপিটাল থেকে ওই হসপিটাল। আমি একটা কথা বুঝতে পারি না, যখন সাধারণ মানুষ যখন অসুস্থ হয়, তখন তো তাদের জন্য অ্যাম্বুলেন্স, তাদের জন্য এই হসপিটাল ওই হসপিটালে জায়গা থাকে না। এই একজন অতি সক্রিয় হয়ে গেল সবাই, বিরোধী পার্টির একজন নেতা, ভিআইপি ট্রিটমেন্ট হচ্ছে, এই হসপিটালে জায়গা হচ্ছে, ওই হসপিটালে জায়গা হচ্ছে, সবাই দেখতে যাচ্ছে, কিছুই হলো না। উল্টে উনি পুলিশের সাথে মারপিট করেছেন। পুলিশের সাথে মারপিট করলে তো ওনার বিরুদ্ধে কেস করা উচিত। একজন সাধারণ মানুষ যদি পুলিশেরকে যদি মারে, গালাগালি দেয়, সেই মানুষটার কী হবে ভাবুন তো। আর ইনি কি না বিজেপির এত বড় নেতা, বিজেপির একজন সভাপতি, সেজন্য কি সব ছুট? এটা কি কখনো গ্রহণযোগ্য হতে পারে? আপনাদের কি মনে হয়? এখানে দেখুন নাটক হচ্ছে রীতিমতো, পুরোপুরি নাটক। বিছানায় শুয়ে শুয়ে, হসপিটালে শুয়ে শুয়ে উনি নাটক করছেন। এ দেখুন, এটা যদি অসুস্থই হন, উনি রেস্টের দরকার, এত লোকজন দেখতে আসছেন, সেগুলোকে আবার সোশ্যাল মিডিয়াতে ছাড়া হচ্ছে। এইখানে দেখুন সোশ্যাল মিডিয়াতে ছাড়া হচ্ছে, এই ভিডিওগুলো দেখানো হচ্ছে যে আমি কতই অসুস্থ, বিছানাতে শুয়ে আছি। এবং বিছানায় শুয়ে থাকার সময় দেখুন, মিঠুন চক্রবর্তী কিছুদিন আগে তো জানতাম অসুস্থ ছিলেন, ওনার ক্যান্সার না কিছু একটা হয়েছিল, উনি কী করে আবার দেখতে চলে গেলেন রে বাবা? এইসব লোকগুলো কি সত্যি অসুস্থ হয়, না জাস্ট ফর পাবলিসিটি? হ্যাঁ, এইসব পোস্ট সারদা মাকে নিয়ে, এই জঘন্য পোস্টের আপনাদের মতামত অবশ্যই লিখে জানান। এবং এটা আমি সবথেকে একটা ভালো জিনিস দেখতে পাই, যে কিছু কিছু লোক সত্যি একটা নিউট্রাল হয়ে কথা বলে। শ্রমিক ভট্টাচার্য, বিজেপির নেতা, উনি বলেছেন এইটা একেবারেই কাম্য নয়, এ ধরনের পোস্ট যদি বিজেপি করে থাকে, আমি এটাকে সাপোর্ট করছি না। উনি ঘৃণ্য ধিক্কার জানিয়েছেন। তো এইসব লোক, একজন দুজন অবশ্যই ভালো লোক আছেন,
পলিটিক্সে। তো তাদের এরকম নিউট্রাল যে স্থান, সেটাকে অবশ্যই স্যালুট জানানো উচিত। তো দেখুন, পলিটিক্সের জায়গায়, কিন্তু যখন আপনি হিন্দু মুসলমান নিয়ে খেলা করবেন, এরকম ধরনের পোস্ট করবেন, সেটা কিন্তু কখনোই কাম্য নয়। এবং মনে রাখতে হবে, বিজেপি যখন ফার্স্ট টাইম ক্ষমতায় এসেছিলো ইন্ডিয়াতে, কিন্তু বিজেপিকে মুসলমানরা অনেক ভোট দিয়েছিল, অনেক ভোট দিয়েছিল। সেই জন্য কিন্তু মোদি আসতে পেরেছে। আজ হিন্দু 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 করে যদি এটাকে ভাগ করে দেওয়া হয়, তাহলে কিন্তু বিজেপির পক্ষে আসা কিন্তু সমস্যা হতে পারে। কাউকে কোনো ধর্মকে আঘাত করে, কোনো একটা ধর্মকে আঘাত করে আমি ক্ষমতায় আসতে পারি না। আমার কাছে সবাই সমান, যখন আমি মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী এরকম চেয়ারে বসে থাকবো, তাই না? তো এরকম এটা আপনাদের সাথে শেয়ার করলাম, কেন অনেকেই এক্স টুইটার হ্যান্ডেল দেখেন না, নিউজগুলো ফলো করেন না। আনন্দবাজার তো বলে, কিন্তু দেখাবে না এসব জিনিস। ফটো দেখাবে না, অন্য অন্য ফটোগুলো কিন্তু দেখাবে, অন্য অন্য ফটো ভিডিও কিন্তু আপনি অনলাইনে পেয়ে যাবেন, এইসব কিন্তু দেখাবে না। আনন্দবাজার আবার আরেকটা ট্যাকটিস হচ্ছে, যখন যে পার্টি তার এগেনস্ট পার্টিকে সাপোর্ট করা। সিপিএম যখন ছিল তখন তৃণমূলকে সাপোর্ট করেছে, তৃণমূল এখন আছে, এখন বিজেপিকে সাপোর্ট করছে। সবসময় এটা পয়সা খাওয়ার ধান্দা। হ্যাঁ, এই পার্টিকে সাপোর্ট করে কিছু পয়সা খাও, এবং যেটা কারেন্ট পার্টি আছে তাদেরকে ধমকাও, চমকাও। এটা কী ধরনের একটা নিউজ এজেন্সি আমি ভাবতে পারি না। কোনো রকম সামাজিক গঠনের কথা বলে না। আপনি দেখুন নিউজ 18-এর কথা, যেটা ইটিভি বাংলা ছিল, দেখুন বালি চুরির কথা বলা হচ্ছে, মাটি চুরির কথা বলা হচ্ছে, গাছ কাটার কথা বলা হচ্ছে। আর আনন্দবাজারে শুধু পলিটিক্স, অনলি পলিটিক্স। 3-4জন মিলে বসে শুধু ঝগড়া ঝগড়া ঝগড়া। মতামত অবশ্যই জানাবেন, আপনারাও প্রোটেস্ট করবেন, আপনারাও আপনাদের পার্সোনাল ভিউ অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।